নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? মাই বেঙ্গলি প্ল্যানেটের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 3 জানুয়ারি 2025। হ্যাঁ, 25টা বলতে একটু ভাবতে হচ্ছে, কারণ এতদিন 24 বলে অবস্থা। আই শিওর আপনাদের মধ্যেও কারণ এরকম সমস্যা থাকতে পারে। তো কালকে তো জানেনই ক্যাটারিং ছিল, আর বাড়িতে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, ক্লান্তও ছিলাম। তো উঠতে আজকে বেসিক্যালি একটু দেরি হয়ে গেল। সকাল 10টার সময় বলেছিলাম ঝুমাকে ডেকে দিতে, আমি আবার না ডেকে দিলে উঠতে পারি না, আমার বদ অভ্যাস। তো বাড়িঘরের অবস্থা খুব অসাধারণ অবস্থায় আছে। এখন কী করা যাবে ভাই, আমি কোন দিক দেখব? তো এখন বেসিক্যালি কালকে আবার একটা ক্যাটারিং আছে, তার বাজারে যেতে হবে, কারণ ওটা না দেখলে হবে না। উত্তম আসবে একটু পরেই। উত্তম এসে আর আমি আর উত্তম দুজনে মিলে বাজারে যাব। বাজারটা একটু আগিয়ে দিয়ে আমি সোজা চলে যাব নার্সিংহোমে। কারণ হ্যাঁ, দেখতে তো যাবই, তার থেকেও বড় কথা হচ্ছে সঞ্চারী এবং বেবি, মানে আমার ছেলেকে, ছোট ছেলেকে, দুজনকেই আজকে হয়তো ছেড়ে দিতে পারে। দ্যাট বিকজ, হ্যাঁ, দুদিনের মাথায় ছেড়ে দিতে পারে। দ্যাট বিকজ হচ্ছে আমার সাথে সকালবেলা সঞ্চারীর আজকে 7:30টার সময় বাই ফোনে কথা হয়েছে। বলল ওরা বিলিরুবিন টেস্টের জন্য, আরও একটা টেস্টে, থাইরয়েড টেস্টের জন্য, দুটো টেস্টের জন্য ওরা বেবির ব্লাড স্যাম্পেল কালেক্ট করেছে। মেবি এটা 11:30 12টার সময় রিপোর্টটা চলে আসবে। ইন দ্যাট কেস যদি রিপোর্ট নর্মাল আসে, তাহলে বেবি আর মাকে ছেড়ে দেবে। কারণ হচ্ছে কালকে কাকিমা সকালবেলা, কালকে বিকালবেলার দিকে কাকিমা মিন্স ডক্টর কাকিমা গেছিলেন চেক আপ করতে। তো চেক আপ করে দেখেছে যে সঞ্চারী ইজ প্রিটি মাচ নর্মাল। কারণ হাঁটতে বলেছে হেঁটেছে, বসতে বলেছে বসেছে। আর পিডিয়াট্রিক ডক্টররা বলেছে বেবির এমনি কোনো অসুবিধা নেই, শুধু ব্লাড রিপোর্টগুলো যদি আমাদের নর্মাল আসে, যদি এনআইসিইউতে রাখার দরকার না পড়ে, তাহলে আমরা প্রসিড করতে পারি ছেড়ে দেওয়ার ব্যাপারে। তো সেটাই হোপফুলি দেখা যাক কালকের রিপোর্টটা, আজকের রিপোর্টটা কি আসে। রিপোর্টটা নর্মাল আসলে আজ ছেড়ে দেবো। হ্যাঁ, নিয়ে আসবো। আজকে কটার সময় আসবো না আসবো সবই আপনাদের দেখাবো। তো তার আগে বাজার যেতে হবে, বাজারটা একটু আগিয়ে দিতে হবে। এইগুলো করে তারপরে কাজে লাগাবো। ব্রেকফাস্ট করার একদম টাইম নেই, বেরিয়ে তারপরে আপনার সাথে দেখাচ্ছি। রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন বেরোচ্ছি। প্রথমে বাজার যাব, বাজার থেকে উত্তম চলে আসবে এখানে বাইক নিয়ে, আমি চলে যাব নার্সিংহোমে। নার্সিংহোমে গিয়ে দেখি কি গল্প দাঁড়াচ্ছে, রিপোর্টটা কি আসলো, তারপরে তো খবরটা দিতে পারবো আপনাদের। বাজারে যাবেন? চলুন আজ বাজারে দেখাই কি অবস্থা, বাজারে হালকা। চলে এসেছি বাজারে, চলছে বাজার ঘাট, দেখাচ্ছি। এটা আমরা বারাসাত কাছারি ময়দান বাজারে এসেছি। এখানে বাজার ঘাট খুব ফ্রেশ থাকে। আরও আছে ওদিকে, শেষ মাজা বন্ধ বাজার। ভাই টমেটো কত করে নিল ভাই? 20 টাকা। 20 টাকা কিলো টমেটো। আমাদের মেন গল্প তো ফুলকপি, 30 পিস ফুলকপি লাগবে। তাড়াতাড়ি কর, আমার নার্সিংহোম যেতে হবে। এই এবার এঁচড় নেব। এঁচড় নিলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। উত্তম এই নিয়ে বাড়ি চলে যাবে, গোডাউনে রাখবে, আর আমি চলে যাব নার্সিংহোমের দিকে। সকাল 11টা বাজে, বাজারে কিন্তু বেশ ভিড় আছে। মাসি একটু ভালো দেখে এঁচড় দিও। এবার উত্তম বাড়ি চলে যাবে, আমি নার্সিংহোমে চলে যাব। ফ্লাইট ভালোই আছে। এই সঞ্চারীকে নিয়ে দুদিনের মাথায় আজকে বাড়ি যাচ্ছি। শুধু সঞ্চারী না, ছেলেকে নিয়েও নিয়ে যাচ্ছি। এখনই দেখাচ্ছি না, এই যে সঞ্চারী। কেমন আছে শরীর? ভালো। আর আরেকজনের ওনার কেমন আছে? হ্যাঁ, অবশ্য দুজন ভালো আছে বলেই 3 দিনের জায়গায় 2 দিনের মাথায় ছাড়লো। তো যাই হোক, বাড়িতে ঢুকে বাকিটা দেখাচ্ছি, দেখতে থাকুন। চলে এলাম বাড়িতে, সবাই ওয়েট করে বসে আছে, দেখাচ্ছি।
এই যে নতুন দিদা, নতুন দাদু, এই যে নতুন দাদা নাচছে। এদিকে ঝুমা দাঁড়িয়ে আছে, গাড়ি ঘোরাতে গেছে, গাড়ি ঘুরিয়ে নিয়ে আসো। এই যে নামবে না। এই যে দাদা এসছে রুল খাওয়ানোর জন্য। এই ওপর থেকে মুম্মা দেখছে। এই যে সবচেয়ে আনন্দের মুহূর্ত। ছাতি ছাতি পুতি ছাতি। ভাই ছোট্টু, এই তো দাঁড়া আংটি তেমন করি পাউ হাতে ছাপটা তুমি আশীর্বাদ করো ব্যাস। তাহলে আপনি দেবেন এবং নিয়ে মাসিমাই ভরিয়ে দিই। ও তা তোর মনে মনে নেই, তুই ধর বাবা, ধরো ধরো মাথাটা ধরো ধরো, আমা একা পারবে না, ধরে থাক আমি আসি। এই যে পড়েন ভাই বাবা দাঁড়া হ্যাঁ ওইটাই পড়ুক, ওইটাই পড়ুক, ওটাই পড়ুক, তোমারটাই তো সব পড়ছে। দেন দেন এই যে আম্মা দিচ্ছে। হয়ে গেল, ঢুকতে পারলো না। আচ্ছা এবার এবার দিদা, বড় ভাই করবে। ও বড় ভাই, বড় ভাই ছোট ভাই, ছোট ভাইকে এটা পড়ো পড়ো, ভাই পড়াবে, ভাই পড়াও নাও পড়াও, আঙুলে দাও। ও কবে কি ভাবতে পারে। আচ্ছা ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। এই তো ভাই পড়ে নিয়েছে, ভাই পড়ে নিয়েছে, ব্যাস ভাই পড়ে নিয়েছে। রাখো। তুমি একটু গিয়ে চাদরটা দেখো, ওই ঘরে চাদর তখন দেখছি চাদরটা দেখছি। এইটা ওটা এইখানে দে বাবা, পড়া দে। হাতে ঢুকেছে না ঢোকেনি তাই। ঠিক আছে ঠিক আছে পড়েন, আমি পরে পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ চল এই নো গিট বের করে দিয়ে দাও। হ্যাঁ আয় সোনা না ও হ্যাঁ ও ভাই মনে হচ্ছে পটি। দর্শক বন্ধুরা সব দাঁড়িয়ে আছে এখানে। দেখো আমি ওইখানে বিছনা হয়ে গেছে মনে সেই বেডটা পেতে নিচ্ছে, রেডি করে নিচ্ছে সব। আমি সকালবেলা সব রোদে দিয়ে গেছিলাম, এই তোষক টোষক সব রোদে দিয়েছি আমি। এবার রোদে দিয়ে দিলাম, বাবু উঠেছিল যেন রোদে দিয়ে দিলাম। ঠাকুর ঘরে নিয়ে যেতে হবে, ঠাকুর ঘরে ঠাকুর ঘরে নিয়ে যেতে হবে। আমার প্রভুকে দেখাও বাবা, সাবধান ধরো বাবা, ছেড়ে দাও বাবু এখন না। দাদা সাবধান ধরে কিন্তু না তলায় ধরে রেখে ছাড় দিই। চল এইদিকে কেন দরকার বিছানা পর আর কি করব। থাক এই যে ঠাকুর ঘর, ঠাকুর দেখো, হ্যাঁ ঠাকুর দেখো, ঠাকুর দেখো সোনা, হ্যাঁ ঠাকুরকে দেখাও, সুস্থ রাখো, ঠাকুর দেখো। হ্যাঁ হাসি আসছে। আসো ভাই আসো, ভাই আসো,
তো আপাতত বাড়িতে এনে আনলাম ওদের দুজনকেই। এখন সব সেটিং টেটিং করে নিই, তারপরে আবার আসছি। এখন সব রেডি করে নিই, খুব খুশির মুহূর্ত আমাদের জন্য। ঠিক আছে রে, এর আর ঘুম ভাঙছে না শরীর থেকে, আর সব উঠিয়ে নিলাম। এই যে এখন দিদি ভাই কোলে নিয়েছে। আর এই যে দাদা ভাই বসে আছে, দাদা ভাইও নেবে, সব পরপর নেওয়ার জন্য ভাইকে রেডি। এই যে হিক্কা তুলেছে ঘাচত ঘাচত। কিছুক্ষণ আগেই ঢুকেছি বাড়িতে, ঢুকে মাথা টাথা ধুলাম। মাথা তো ধুতে পারিনি এতদিন, আর বিচ্ছিরি ফ্রেশ লাগছিল না। আর আমি আজকে খেয়েও আসিনি ওখান থেকে। ওরা অবশ্য বলছিল, এই যে পিছনে একটা রয়েছে লুকিয়ে, এটা 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 এখন ঘুরছে। আর ওটাকে শুয়ে দিয়েছি কটে, ও এখন ঘুমোচ্ছে, ও এখন ঘুমোবে নিশ্চিন্তে। আর আজকে আমি হসপিটালে কিছু খেয়েও আসিনি। আসার দিন আর কেউ হসপিটালের খাবার খায়, আজকে বাড়ি এসেই খাবো, সেই জন্য। তো এখন খেয়ে নেব। আমি দেখাচ্ছি আজকে কি রান্না হয়েছে। আজকে অর্ক আবার মাছ এনেছিল, আমি দেখাচ্ছি কি মাছ এনেছি, চলো। এই যে এদিকে দিদানকে খেতে দেওয়া হচ্ছে, ঝুমা এদিকে দিদানকে খেতে দিচ্ছে। আর হ্যাঁ হ্যাঁ সব ও খুলে দিয়েছে আজকের রান্না। আজকের রান্না এই যে ভেটকি মাছ, বড় ছোট ছোট ওই ভেটকি, গোটা ভেটকি মাছ একটু সর্ষে দিয়ে। আর এটা মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, কিন্তু ডালটা একদম থকথকে হয়ে গেছে। যাই হোক, বেগুন ভাজা, আর এটা হচ্ছে পনির আলুর তরকারি। এই হয়েছে রান্না। আর এই যে দিদানের খাবার, দিদানের খাবার যাচ্ছে। এরপর আমরা খাবো, খেয়ে নেব। মাম্বুকে খাওয়াবো, মাম্বুকে খাইয়ে আমিও খেয়ে নেব। চলো আজকে বাড়ির খাবার খাবো 2-3 দিন পর। তো ভালো লাগছে ওখানে খাবার। আবার আগের বার খেয়েছিলাম তাও সিদ্ধ ভাত, এবার আমাকে কেউ সিদ্ধ ভাত টাত দেয়নি, কারণ এবার আমি ওভার অ্যাক্টিভ। তাই জন্য এবার আমাকে দানা দানা ভাত দিয়েছে। দানা দানা ভাত ওই পাতলা ঝোল দিয়ে অখাদ্য লাগে বলে আমি আজকে আর খাইনি, রিফিউজ করে চলে এসেছি। ওরা বারবার বলছিল বৌদি খেয়ে যাও, নার্সরা আয়ারা এত দেরি হয়ে যাচ্ছে। আমি বলছি না 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 না, আজকে আমি বাড়ি গিয়ে খাবো। কপাল তো পুরো আমার। ভাবলাম বউ তো জীবনে কোনো বাপের বাড়ি গেল না, ভাবলাম বেশ কিছুদিন যদি ওখানে থাকি, 3-4 দিন থাকবে। কিন্তু আমি তো আগেই চলে এসেছি। 4 দিন মোটামুটি থাকতে হয়, আমি 4 দিনও থাকি। দুদিনেই ছেড়ে দিল, আমি 2 দিনেই। এটা পারলো কাকিমা করতে আমার সাথে। 2 দিনেই আমি বললাম যে না, আমি বাড়ি যাবো, ভালো লাগছে না। আমি তো উঠে পড়েছি, উঠে দৌড়চ্ছি, হাঁটছি, ওখানেই হাঁটছি, সবই করছি, বসে থেকে লাভটা কি। এই যে এই ঘরে তাকে শুয়ে দেওয়া হয়েছে, আর এই ঘরে মা বসে এখন আপাতত পাহারা দিচ্ছে। আমি খাবো বলে আমি খেয়ে নেব, মাম্বুকে খাইয়ে নেব। এই যে ডোন্ট এই যে ইনারও হেঁচকি উঠছে, ওনারও হেঁচকি উঠছে। এই যে এখানে ঘুমাবো, এখনো পুরো ঘুমাচ্ছে, একদম গভীর ঘুমে। এর মধ্যেই খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিতে হবে। চলো বাবিন, চলো বাবিনকে খাওয়াবো, বাবিনকে একটু পড়তে বসাবো। এই যে 2-3 দিনের একটা গ্যাপ হয়েছে, এটা গেছে উচ্ছন্নে, তো এই জন্য এটাকে এখন পড়তেও বসাতে হবে। আজকে ম্যামও আসবে, আজকে থেকে সব রুটিন স্টার্ট একদম। এখন ওকে খাওয়াবো, এখন বল ঠল খেলা চলছে। A few moments later. খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এই ঘরে। পিছনে একজন ঘুমোচ্ছে, আর আমি বসেছি একটু ঝুলটা খুলে বসলাম। যদিও বা এখন তো শ্যাম্পু করা যাবে না, শ্যাম্পুটা করছি না আমি আপাতত কদিন। কিন্তু আজ ভালো করে স্নান করেছি, তো যাই হোক, স্নান টান করে খেয়ে দেয়া যে মাছ দিয়ে ভালো করে খেয়েছি। বাড়ির ভাত বলে কথা, সত্যি কথা, বাড়ির ভাত হসপিটালে থাকলে বোঝা যায় বাড়ির ভাত কত ভালো। তো যাই হোক, খেয়ে দে মাম্বুকেও খাইয়ে দিয়েছি। মাম্বুকেও আজকে অনেকদিন পর খাওয়ালাম, তাই না? মাম্বুরও ভালো লাগছিল না, আমার কাছে খেয়ে অভ্যাস ওরও। মাম্বুকে খাওয়ালাম, খাইয়ে এই যে এখন পড়াতে বসেছি। দেখো, ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু ওয়ার্ক।
কারণ এই কদিন পড়াশুনো হয়নি, আমি তো আস্তে কথা বলছি ঘুমোচ্ছে বলে, তো এই কদিন পড়াশুনো হয়নি, প্র্যাকটিস সব গোল্লায় গেছে। আজকে ম্যাম আসবে তাই জন্য, আর ও সব দিয়ে গেছিলো পড়া, কিন্তু কিছুই হয়নি। আমি জানি হবে না, ও বাড়িতে থাকলে হয় না, তাই না? হয় না, তাই জন্য এখন এই জন্য নিয়ে বসেছি। কিছু কিছু করে রেখেছিল কিন্তু সবটা তো কমপ্লিট করেনি, ওরও ভাল লাগছিল না, মা নেই। 2-3টে বাকি আছে মা, ওরও ভাল লাগছিল না, মা নেই বলে। ভাল লাগছিল না, ভাল লাগছিল না, ওরও তো মাকে ছেড়ে থাকা অভ্যাস নেই, ওই জন্য আর ভাল লাগছিল না। তো যাই হোক, এখনও করবে, করে নেবে, করে ফেলো বাবা, করে ফেলো। আর আমি এখন একটু ওর পাশে শুয়ে রেস্ট নিয়ে নেব। আমি একটু শোবো, শুয়ে রেস্ট করব, কারণ বেশিক্ষণ তো আমার বসে থাকা সম্ভব না, সেই জন্য আমি একটু শোবো, শুয়ে রেস্ট করবো, তার মধ্যে করে ফেলবে। এখন একটু রেস্ট নেই, তারপর আবার পরে দেখা করছি। সন্ধে 7:30 বাজে, একটু শুয়ে ঠুয়ে রেস্ট নিয়ে উঠলো, খাওয়া দাওয়া করলো। আর এই যে ম্যাডাম আর ম্যাডামের নিউ অ্যাডাম, দুজনে। পুরনো অ্যাডামকে নিচে দিয়ে এলাম পড়তে, হ্যাঁ, সেও যাবে না, অনেকদিন পড়াশোনা করেনি তো, তালটা কেটে গেছে, তাকে একটু বুঝিয়ে বাজিয়ে নিচে দিয়ে এলাম। আর এদিকে এই অ্যাডামও সুর ধরেছিল খাবে, তাই অ্যাডামকে খাওয়াতে বসেছি, খাইয়ে তারপর আমি চা খাবো। চা চলে এসছে, চা তেষ্টা পেয়েছে এখন আমার, চা তেষ্টা, আগে সবার তেষ্টা মিটিয়ে নিয়ে তারপর আমি আমার তেষ্টা মেটাবো, বসবো চা খেতে। তারপর বিগত 2 দিনের তোমার এক্সপিরিয়েন্স বলো। বিগত 2 দিনের এক্সপিরিয়েন্স বড় খারাপ, ওই জন্য আমি 2 দিনেই চলে এসেছি। এই যে বাড়িতে বসে আছি, খাওয়াচ্ছি, আমার কোনো কষ্ট হচ্ছে না, অসুবিধা নেই। ওখানে ভালো লাগে না, এটা বিচ্ছিরি সিচুয়েশন। তারপরেও আমি চেয়েছিলাম কেবিন, আমরা ভেবেইছিলাম কেবিন নেব, তাহলে একটু আলাদা, ব্যাপারটা আলাদা হতো। কেবিন আমরা পেলাম না, শেষমেশ মানে যে মহিলাদের যে ওয়ার্ড আর কি, ওমেন ওয়ার্ড যেটা, সেখানে তো সব রকম থাকে না, সেরকম সব রকমের মধ্যেই আমাকে থাকতে হয়েছে। সেখানে বয়স্ক লোকরাও ছিল, বয়স্ক একেবারে বুড়ি যাদের অবস্থা খারাপ সেরমও লোক রয়েছে, আবার হয়েছে এরমও লোক আছে। সেই জন্য না খুব অসুবিধা ওখানে থাকাটা, ভালো লাগে মানে পরিস্থিতিটা খুব একটা ভালো না, পরিস্থিতিটা ভীষণ বিচ্ছিরি হয়, তো সেই জন্য এই একটা সমস্যা। এই জন্যই আমি আরো বেশি দিন এইসব জায়গায় থাকলে মানসিকভাবে মানুষ ভেঙে পড়ে, এই জন্য আমি তাড়াতাড়ি করে নিজেকে দাঁড় করিয়ে ফেলেছি, করিয়ে চলে এসেছি। আর এই শুরু হয়েছে খাওয়ার পরে ঢেকুর তোলা। এই যে আমার ছোট বড় ছেলেটার সময় যে কিভাবে আমি করেছি আমি জানি, ওটা ঢেকুরই তুলতো না, এটা তাও একটু তাড়াতাড়ি তোলে, কিন্তু তাও এই ঢেকুর না তুলে তো শোয়ানো যাবে না, একটা বিশাল বড় টাস্ক। না, প্রথম 2 দিনের আমার খাওয়াটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল ভীষণ। 2 দিন তো ওখানে খাইনি, ওই নার্সিংহোমেও ঠিকঠাক খাইনি, কারণ যেহেতু ওর একটু আগে হয়ে গেছে, আর তারপরে ওর ওয়েটটাও তো একটা বিশাল কিছু হয়েছে, তেমন না, ঠিকঠাক ওয়েট, তো সেই জন্য ও ল্যাচ করতে পারছিলই না, তো এটাই একটা খুব সমস্যা ছিল। তো এখনো ল্যাচ করতে পারছো, ওকে বটলে খাওয়ালাম, দেখলে না, বটলে খাইয়েই ওকে ল্যাচিংটা শেখানো হচ্ছে। আমি ব্রেস্ট ফিডও করাচ্ছি, সাথে সাথে ওটাও খাওয়াচ্ছি, তাতে ও এটা করলে ল্যাচটা, একটা ইলেকট্রিক বেস পাম্প কিনে দিয়েছি। হ্যাঁ, একটা 2টো পাম্পই কেনা হয়েছে, একটা ম্যানুয়াল কেনা হয়েছে আর একটা ইলেকট্রিকও কেনা হয়েছে, যে যদি ও নিজে ল্যাচ না করতে পারে আমরা বের করে এক্সট্রাক্ট করে যাতে ওকে খাওয়াতে পারি। কিন্তু বোতলটা খুব ভালো খাচ্ছে, তো ডাক্তার বলছে ওর ওয়েটটা আরেকটু বেড়ে গেলে, আর কিছুদিন গেলেই ও নিজে ল্যাচ করে, এখনো খাচ্ছে, ল্যাচ করছে, আজকে থেকে করছে, বাড়িতে আসার পর থেকে। ওখানে পরিস্থিতি ওই রকমও করছে না, মেবি ও সবে হয়েছিল, ওর ঠিক লাগছিল না, শরীরটা একটু দুর্বল ছিল, কিন্তু বাড়িতে আসার পর থেকে আজকে থেকে একটু একটু করছে। যাই হোক, সব দিক দিয়ে সব ভালো আছে, ঈশ্বর করুক সব ভালো হয়ে কেটে যাক। হ্যাঁ, ঠিক আছে, চাটা খেয়ে আবার দেখা করছি, দাঁড়াও। এখন এরকম ভাগ করেই দেখা করতে হবে কাজের ফাঁকে ফাঁকে, এছাড়া হবে না। খাইয়ে দাইয়ে শুয়ে দিলাম তাকে তার কটে, এবার আমি বসেছি চা খেতে, চা খাবো। আর আমি একটা জিনিসের জন্য খুব 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 হ্যাপি, আমি বারবার দেখছি আর খুশি হচ্ছি, সেটা হচ্ছে আমার
ওজনটা অনেক কমেছে। আমি শুধু বারবার বলছি আমার ওজন কমেছে, ওজন কমেছে। তার মানে আমার ওজনই কমেছিল। এই যে আমি থ্রু আউট দ্য প্রেগনেন্সিতে বললাম যে আমার ওজন বাড়ছে না, বাড়ছে না, বাড়ছে না, সেটা ওর ওজনটার জন্য না, ওর ওজন প্রপারলি বেড়েছে। ডাক্তাররা যেটা বলেছে, আমার ওজন কমেছে। আমি ঠিকঠাক খেতে পারিনি, সেই জন্য আমার ওজনটা কমেছে। তা আমার ওজন কমেছে দেখে আমি খুব হ্যাপি। প্রথম দিন অনেকটা কমেছিল, এখন মানে ডে বাই ডে দেখছি একটু 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 করে কমছে। তা আমার ওজন কমছে দেখে আমি খুব খুশি। যাই হোক, একটা ভালো কিছু হয়েছে, একটা বিশাল ভালো কিছু। তো এই সময় হ্যাপি থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, বিশেষ করে সেই জন্য আমি বাড়ি চলে এসেছি। আমি এখন বাড়িতে খুব এনজয় করছি। আমার তো জায়গাটা মোটেই ভালো লাগছিল না, বললামই। তো যাই হোক, এখন শুয়ে দিয়েছি, এখন বসে বিন্দাস চা খাবো। আর এখন যদি আমি এই ঘরে বসে টিভিও দেখি না, এ উঠবে না। এর একটা অন্যরকমই প্রবলেম। আমার বড়টার প্রবলেম ছিল আওয়াজ হলে অসুবিধা, মানে এত কান পাতলা, এত কান পাতলা, একটু পিনের মতন আওয়াজ হলে উঠে যেত। এটার আবার কি জানো, এটার আওয়াজ হলে ঠিক আছে, মানে যদি আশেপাশে আওয়াজ হয়, কোলাহল হচ্ছে, তাহলে ও মেবি ও মনে করে ও সিকিওর, ও ঘুমোচ্ছে একদম। আর যদি আওয়াজ না হয়, একদম যেই রাত্রে আমি শোবো, মানে বন্ধ করে দেবো লাইট টাইট, কারোর আর আওয়াজ নেই, ব্যাস তখনই ওর একটু আওয়াজ শুরু হয়ে যায়। এটা পুরো উল্টো। তো যাই হোক, দেখা যাক এই উল্টো এক্সপিরিয়েন্সটা আমি কেমন এক্সপিরিয়েন্স করি। আপাতত তো 2 দিনই হলো, দেখা যাক উনি কী করে, ওনার ট্র্যাক রেকর্ড কী যায়, সবটাই তো তোমাদের অবশ্যই বলবো। ওই যে আওয়াজ দেওয়া শুরু করেছে, কিন্তু এখন কিন্তু পেট ভরে খেয়ে শুয়ে পড়েছে। দেখি চাটা তাড়াতাড়ি খেয়ে নিই, বক বক করবো না, নাহলে আমার চা খাওয়াটা হবে না। এখন হয়ে গেছে অনেক রাত্রি, অনেক মানে আগে যেটা আমাদের অনেক রাত্রি হতো এটা সেটা নয়, এখন বাজে পুরো 11টা। ওই যে 11টার বেলও পড়ছে আমাদের বাড়িতে। তা আমি তাড়াতাড়ি করে, এখনও ছোটোটা ঘুমোচ্ছে কিন্তু টাইম হয়ে গেছে ওঠার, সেই জন্য আমি এটাকে তাড়াতাড়ি করে খাওয়াচ্ছি। আর আজকে খাওয়াতে রাত্রে ডিনারে আছে হচ্ছে রুটি আর পনির আলুর তরকারি। আর আমি বলে দিই, আমি রান্নাবান্না কিছু করছি না, আমি রান্নার আর একজন লোক রেখে দিয়েছি। কারণ দেখো, ঝুমার দ্বারা, একার দ্বারা সবটা সম্ভব না, ওকে পুরোটাই করতে হচ্ছে, দিদানেরটা করতে হচ্ছে, পুচকের জামা কাপড় কাচতে হচ্ছে, আমার জামা কাপড়, মানে সমস্ত কিছু, ঘরদোর মোছা। এবং এখন একটাই প্রবলেম যে সবটাই করতে হচ্ছে টাইমে। আগে যেরকম আমাদের দেরি হতো, অসুবিধা ছিল না, মাম্বু বড়, ও অ্যাডজাস্ট করতো। কিন্তু এর তো ওর সাথে আমাদের টাইমের সাথে মিলিয়ে করতে হচ্ছে, সেই জন্য আমাদের টাইমটা একটা ভীষণ বড় ফ্যাক্টর। তাই আমি আর একটা রান্নার লোক রেখে নিয়েছি সেন্টার থেকে, সে এসে রাতের রান্না, সকালের রান্না, রুটি একবারে সকালেই করে দিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি এখন পনির আলুর তরকারিটা একটু গরম করলাম, আর রুটি মাইক্রোওভেনে গরম করে নিলাম, নিয়ে মাম্বুকে আগে খাইয়ে নিচ্ছি। তারপর একই থালায় আমিও খেয়ে নেব ঝটপট করে। অর্ক পরে খাবে, কিন্তু আমি খেয়ে নেব, কারণ এরপর যদি ও ওঠে তখন মুশকিল। এই যে বললাম, ও একদম যেই সবাই শুয়ে পড়ে, সবার শোয়ার টাইম হয়, নিস্তব্ধ হয়ে যায়, ও তখনই ওঠে। এই জন্য চেষ্টা করছি, জানি না করতে পারবো কিনা, চেষ্টা করছি ওঠার আগে খেয়ে নেওয়া। কিন্তু ও নড়ছে, ওই যে ওখানে শুয়ে আছে, আর আমি এই সোফায় বসে মাম্বাকে খাওয়াচ্ছি। এই হলো 2টো হওয়ার সমস্যা। আমি যে ফুল প্রেগনেন্সিতে বলেছি না, 2টো হলে কাজ অনেক বেড়ে যায়, মায়ের দায়িত্ব অনেক 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 বেশি হয়ে যায়। মামু যখন ছিল আমি ফুল কনসেন্ট্রেট করেছি, এবং সিজারের পরে পুরোপুরি বিশ্রাম নিয়েছি, মার কাছে থেকেছি। কিন্তু দেখো, এইবার কি সেটা হচ্ছে? এবার হচ্ছে না। বাড়িতে এসেই আমার মাম্বুকে দেখতে হচ্ছে, কারণ মাম্বুও তো ছোট, তাই না? মাম্বু তো আসার পরেই বললো যে মা, কতদিন তোমার সাথে একটু শুই না, তাই না? হ্যাঁ, আজকে মাম্বু আমাদের সাথে শোবে, কিন্তু আমি বলেছি যে যেহেতু কালকে স্কুল নেই, ওর স্কুল যাওয়া নেই, ও আজকে আমার সাথে শোবে। আর আমি বলেছি যে যদি অসুবিধা হয়, রাত্রে ঘুমোতে না পারো, তাহলে তুমি ওইখানে বাবার কাছে চলে যাও। হ্যাঁ, তো ওই জন্য শোবে। দেখুক, ও এক্সপিরিয়েন্স করুক ভাইয়ের সাথে শোয়া।
তো চলো, ওর খাওয়া হয়ে গেছে, আমিও এবার খাবো তাড়াতাড়ি করে। তো ভাবলাম এখানেই ব্লগটা আজকে এন্ড করে দিই। আর বেশি বড় বড় ব্লগ আমি দিতে পারবো কিনা জানি না, আজকেরটা তো পারবো না, এমনিতেই একটু টায়ার্ড আমি। তো তার মধ্যেও করছি যতটা পারছি, অবশ্যই নিজেকে রেস্ট না দিয়ে নয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই ব্লগটা জানিও। দেখা হচ্ছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ফ্রেশ ব্লগের সাথে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল। আর আমাদের সদস্য সংখ্যা আরও বেড়ে গেছে, তাই তো? আমরা আরো অনেক অনেক মেম্বার হয়ে গেছি, মানে 4 জন মেম্বার। আমরা খুশি। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।